আবু মুসলিম কুরাসানির মতো বেনজির আমাদের দেশে নাই। হারুন সে কত মানুষকে গুম করছে, কত মানুষকে অন্যায়ভাবে নখ উপড়াইছে, উল্টো দিকে ঝুলাইয়া রাখছে। এরকম হারুন শুধু একজন না, আরো আছিল, আরো অনেক হারুন আছিল না? সবাই মিলে তো নির্বাচন ছাড়া বারবার ক্ষমতায় বইছে না। লাস্টে আবু মুসলিম কুরাসানির ঘটনা শুনেন। যখন ওই উমাইয়া খলিফারা তাদের পতন হয়েছে, আব্বাসীয় বংশের খলিফারা তারা ক্ষমতায় বসছে। সে ছিল আব্বাসীয় খলিফাদের খুব তাবেদার। তো যখন ওই আব্বাসীয় বংশের খলিফারা শাসন ক্ষমতায় আসছে, সাফফা নামক যে প্রধান শাসক, মাত্র 30 বছর বয়সে সে মারা গেছে, কয়েকদিন মাত্র শাসন করছে। এরপরে আবু জাফর মানসুর, এই সাফফার ভাই দ্বিতীয় খলিফা, তখন বুঝছে যে আবু মুসলিম কুরাসানির মতো বেনজির হারুন যদি থাকে, ক্ষমতা টিকায় রাখা সম্ভব না। এই জন্য যখনই তার ভাই আবু জাফর মানসুর খলিফা হয়েছে, মসনদে বসছে, সাথে সাথে তাকে ডাকায় আয়না রাজ দরবারে এনে তাকে নির্মম ভাবে কতল করছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ যুল জালাল ওয়াল ইকরাম আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন সামান্য সময়ের জন্য। অল্প সময় পরেই আপনাকে আমাকে আবার মৃত্যুর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। মানুষের সময়টা অতি নগণ্য, অতি অল্প। মানুষ অনেক বড় আশা করে, কিন্তু আশানুপাত সময় মানুষের হাতে থাকে না। আমরা সব সময় শুধু চিন্তা করি কখন এটা করব, কখন ওইটা করব, কখন ওইটা করব। সবাই আশা নিয়ে ব্যস্ত, কিভাবে নিজেকে প্রতিষ্ঠা করা যায়, গাড়ি বাড়ির মালিক হওয়া যায়, কিভাবে সম্পদশালী হওয়া যায়, এবং কি করলে কিভাবে উন্নতি করা যায় সেই চিন্তা নিয়ে ব্যস্ত। মানুষ আরাম আয়েশ ভোগ বিলাস নিয়ে ব্যস্ত। মানুষ স্বাচ্ছন্দ্য নিয়ে ব্যস্ত। কিন্তু আমরা চিন্তা করি না যে আমাদের একদিন মৃত্যু হবে। মৃত্যু নামক করাল আঘাত আপনার আমার সমস্ত আশা আকাঙ্ক্ষাকে ভেঙে চুরমার করে দেবে। মৃত্যু নামক ভয়াবহ এক ঘূর্ণিঝড় আপনার আমার সমস্ত স্বপ্নগুলোকে তছনছ করে দিবে। আপনার আমার সামনে হাজারো মৃত্যুর ঘটনা ঘটতেছে, মানুষ মরতেছে, শিশুরাও মরতেছে, যুবকরাও মরতেছে, কারণেও মরতেছে, অকারণেও মরতেছে। চোখের সামনে হাজারো ঘটনা ঘটছে, অথচ আপনার আমার নিজের ব্যাপারে চিন্তা আসে না যে আমাকেও তো এরকম হতে হবে। কেউ যদি তার সমস্ত চিন্তা ভাবনাকে খাটিয়ে কেউ ভাবতে থাকে যে আমাকেও মরতে হবে, এই ব্যক্তিটা অবশ্যই দুনিয়ার জিন্দেগি কাটানো সহজ হবে। দুনিয়ার লোভ লালসা তার থেকে লীন হয়ে যাবে। সে একমাত্র নিজেকে গুছানোর জন্যই চেষ্টা করে। একজন বাদশা ছিলেন হিসাব ইবনে আব্দুল মালিক।
1,00,000 দিনার দিয়া সুন্দরী রূপসী একটা দাসী ক্রয় করলেন। 1,00,000 দিনার, 1000 কোটি টাকা দাম। একটা বাদী কিনলেন, অত্যন্ত অসম্ভব সুন্দরী একটা বাদী কিনলেন এবং উজিরকে বলে দিলেন তার জন্য আলাদা একটা মহল বানাও। আলাদা মহল বানাইলেন, সুন্দরী রূপসী নারীকে রাখলেন। তিনিও সমস্ত প্রস্তুতি নিয়ে ঘরে ঢুকলেন। ঢুকার পরে হঠাৎ করে সুরগুলির আওয়াজ শুনলেন। জানালা খুলে তাকালেন, কিসের আওয়াজ? দেখলেন জানাজার পাশ দিয়া একটা লাশ কবরের দিকে নিয়ে যাইতেছে। চিৎকার দিয়ে বললেন, কাফা বিল মাউতি ওয়াইজা, যে মৃত্যুর চাইতে অধিক উপদেশমূলক জিনিস আর কি হতে পারে। সে সঙ্গে সঙ্গে তার 1000 কোটি টাকা দামের বাদীকে আজাদ করে দিলেন, বললেন তুমি আজ থেকে মুক্ত। এবং সে মৃত্যুর ভয়ে এমন ভাবে কাঁপতে লাগলেন, সমস্ত সুখ আরাম আয়েশ, রাজমহল, পদ পদবী সব কিছুর সাথে সাথে লীন হয়ে গেছে, নিজের থেকে দূর হয়ে গেছে। নিজেকে গুছানোর জন্য পরবর্তী জীবন ব্যস্ত রয়েছে, রাজ্যের জন্য চিন্তা করে না। তো যারা উপদেশ নিতে চায়, কেউ যদি মৃত্যুকে নিয়ে সম্পূর্ণরূপে ভাবে তাহলেই সে এই দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে মুক্তি পাবে। আর না হয় আমাদের যে লম্বা আশা, বাড়ি একটা করলে আরো 3টা করা দরকার, 3টা আছে আরো এক জায়গায় কয়েকটা প্লট কিনা দরকার। এই যে আশা আকাঙ্ক্ষা, এই মৃত্যুর মাটি যে পর্যন্ত আপনার মুখে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার মুখ আর ভরবে না। যতক্ষণ পর্যন্ত কবরের মাটি আপনার পেটে আঘাত না করবে ততক্ষণ পর্যন্ত আপনার পেট ভরবে না। এত লম্বা আশা আকাঙ্ক্ষা। কিন্তু আপনি যদি মৃত্যুকে নিয়ে ভাবেন, মৃত্যুর চিন্তা করেন যে আলিশান বাড়ি করে কি লাভ, মৃত্যুর পরে তো আমাকে একটা গর্তের মধ্যে ঢুকাইয়া দেবে, তাহলে আপনাকে আমাকে সম্ভব জুলুম থেকে বেঁচে থাকা। আজকে আমরা সামান্য পদ পদবি পেয়ে জালেমের যে আচরণ, সে আচরণ আপনার আমার ভিতরে প্রবেশ করে, আমরা জালেম হয়ে যাই। মাজলুমদের প্রতি অবিচার করি, মনে দুঃখ লাগে না কেন? আপনার আশা আকাঙ্ক্ষা অনেক বড়, আশা বিশাল, অনেক প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণ করতে গিয়া কত ভাইয়ের সম্পত্তি আপনি আমি হরণ করি, কত বোনের ওয়ারিশ আপনি আমি মেরে খাই, কত কর্মচারীর বেতন ছলে বলে কৌশলে আপনি আমি বাজেয়াপ্ত করি, কত দরিদ্র অনাহার উপবাস মিসকিন মানুষের সম্পদ আপনি আমি হরণ করি। এই সবগুলোর কারণ হলো দুনিয়ার লোভ, লম্বা আশা আকাঙ্ক্ষা। লম্বা আশা আকাঙ্ক্ষা থাকার কারণে দুনিয়ার লোভ লালসা এত ভীষণভাবে আপনাকে আমাকে ঘিরে ধরেছে, মৃত্যুর কথা স্মরণে আসে না। যদি হিসাব ইবনে আব্দুল মালিকের মতো কবর জানাজা লাশ দেখলেই যদি জীবনের মূল পাল্টে যেত, তাহলে এদেশের মানুষ এত নির্যাতিত হতো না, এদেশের শাসকেরা এত পরিমাণ নির্যাতন আপনাকে আমাকে করত না। একটা লাশ থেকে 1000 কোটি টাকার বাদীকে সে সাথে সাথে আজাদ করে দিছে, রাজমহল ত্যাগ করে দিছে,
সমস্ত আরাম আয়েস সব কিছু সাথে সাথে বিলীন হয়ে গেছে। একটা লাশ দেখছে আর চিৎকার দিয়ে বলছে, কাফা বিল মাউতি ওয়াইজ, মৃত্যুর চাইতে উপদেশ সূচক আর কোনো বাক্য কোনো জিনিস থাকতে পারে। আজকে শুধু আমরা শাসকদেরকে দোষী, নিজেদেরকে দোষী না, নিজেদের দিকে তাকাই না, শাসকেরা কি করলো তাদেরকে দোষারোপ করে। আমরা হলাম ছোট জালেম, শাসকেরা বড় জালেম, এতটুকু পার্থক্য। নিজেরা ছোট জালেম, শাসকেরা বড় জালেম। রাজ্যের মানুষ যদি অন্যায়কারী হয়, অপরাধকারী হয়, অহংকারী হয়, জালেম হয়, তাদের শাসকদেরকেও আল্লাহ এরকম জালেম চাপাইয়া দেয়। চেঙ্গিস খান নাম তো শুনছেন সবাই। 610 সালে সমরকন্দ দখল করছে। দখল করে সে লোক সম্মুখে একটা ভাষণ দিছে যে আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আযাব। বাদশা কি ঘোষণা দিছে? রাজ্যের মানুষদেরকে ঘোষণা করছে যে আমি চেঙ্গিস খান তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আযাব সে ঘোষণা দিছে। সে এত মানুষকে কতল করছে, হত্যা করছে। পৃথিবী থেকে প্রায় 60-70টা শহর নিশ্চিহ্ন হয়ে গেছে। যে শহরগুলোতে, প্রত্যেকটা শহরগুলোতে 15-20 লক্ষ মানুষ বসবাস করত। মানুষকে মারতে 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 শহরের অস্তিত্ব হারায় ফেলছে। 1-2টা শহর না, 60 থেকে 70টা শহর সে একেবারে মানুষ মারতে মারতে নিস্তেনাবুদ করে দিচ্ছে, নিশ্চিহ্ন করে দিচ্ছে পৃথিবীর বুকে। 656 সালে শুধুমাত্র বাগদাদে 15 লক্ষ মানুষকে সে খুন করেছে। চেঙ্গিস খান যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে, সে সর্বপ্রথম ক্ষমতার আসনে বসেই জনসম্মুখে ঘোষণা দিয়েছিল যে আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আযাব। ঘোষণাটাই দিয়েছে এমন যে আমি আল্লাহর পক্ষ থেকে আযাব। কারণ যেই রাজ্যের মানুষগুলো জালেম হবে, দুর্নীতিবাজ হবে, সুদখোর, ঘুষখোর, চিন্তায় রাহাজানি, অপবাদকারী, মিথ্যুক, চুগলখড়ি, শয়তানের কুমন্ত্রণা, শয়তানের যত বুদ্ধি আছে সব কুমন্ত্রণা বুদ্ধি যাদের ভিতরে থাকবে তাদের জন্য তো জালেম শাসকই নির্ধারিত হবে। এই জন্য চেঙ্গিস খান বলছিলেন যে আমি তোমাদের পক্ষ থেকে প্রেরিত আযাব। লক্ষ লক্ষ প্রায় কোটি মানুষ সে হত্যা করছে। কারণ রাজ্যের মানুষরাও হানাহানি, মারামারি, খুনাখুনিতে ব্যস্ত ছিলেন, যার কারণে আল্লাহ চেঙ্গিস খান নামক একটা আযাব তাদের কাছে নাজিল করেছিলেন। আর রাজ্যের মানুষ যদি জিনা মুক্ত সমাজ গড়ত, রাজ্যের মানুষগুলো জিনা মুক্ত যদি রাষ্ট্র গড়ত, রাজ্যের মানুষগুলো যদি মানুষের হক নষ্ট না করত, রাজ্যের মানুষগুলো যদি মানুষকে অন্যায়ভাবে বিপদে না ফেলতো, রাজ্যের মানুষগুলো যদি সব সময় মানুষের কল্যাণকামী হইতো, তাহলে সুলতান মাহমুদ গজনবীর মতো শাসক আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দিতেন। সুলতান মাহমুদ গজনবী, তার কাছে বিচার আসছে একজন মানুষ, তার প্রতিবেশী একজন নালিশ করছে যে সুলতান, আমি তো জুলুমের শিকার হয়েছি। যে কেমন জুলুম? যে আপনার ভাগ্নে প্রতি রাত্রে আমার বাসায় ঢুকে এবং আমার স্ত্রীর সাথে অন্যায় আচরণ করে, আমি কিচ্ছু বলতে পারি না। সুলতান মাহমুদ গজনবী বলছেন আর একদিন যখনই আসবে তখনই আমাকে খবর দিবে।
ঘটনা মতো 3 দিন পরে ওই যুবক আবার ওই মাজলুম ব্যক্তির ঘরে ঢুকলো। ওই ব্যক্তির সাথে সাথে এসে সুলতান মাহমুদ গজনবীকে খবর দিলেন। সুলতান মাহমুদ খোলা তরবারি নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন এবং বললেন, লাইটটা অফ করে দাও। বাতি নিভিয়ে দিলে, দেওয়ার পরে এমন ভাবে ওই ব্যক্তির ঘাড়ের উপর তরবারি দিয়ে আঘাত করলেন, কাল্লা একেবারে দ্বিখণ্ডিত করে দিলেন এবং চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন। এবং এই ঘরের লোক ব্যক্তিকে বলতেছেন, এই শোনো, তাড়াতাড়ি আমার জন্য পানি নিয়ে আসো। লোকটা দৌড়ে গিয়ে কুয়া থেকে পানি আনলেন। পানি খাওয়ার পরে সে একেবারে মাটিতে বসে পড়লেন। তখন ওই ঘরের ব্যক্তি বলতেছে, যিনি নালিশ করলেন বাদী, তিনি বলতেছেন যে, বাদশা, আপনি কি এমন জঘন্য কাজ করলেন? একটা মানুষকে সাথে সাথে কতল করলেন। কতল করার পরে আপনি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন, জিনিসটা আমি বুঝতে পারলাম না। তখন এই সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, শোনো, যখন তুমি আমার কাছে নালিশ করছিলা তখনই আমি মনে মনে প্রতিজ্ঞা করছিলাম, যতক্ষণ পর্যন্ত আমি এর বিচার না করব ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, পান করব না। কেমন শাসক! যদি এরকম হইতো আমাদের দেশেও, যদি হইতো যে আপনার ছেলে আপনার অমুকে, আমি যে সেনাপ্রধান, আমার ওয়াইফের সাথে খারাপ আচরণ করে, তখনও যদি ওই লোকটা তার স্বজনের, তার সন্তানের বিচার করত, তাহলে 70 জনের মতো, 72 জনের মতো সমূলে ধ্বংস হয়ে যাইত। যখনই নালিশ করছিলেন যে আপনার অমুকে আমার ওয়াইফের সাথে জিনা করে যদি বিচার করত, তাহলে সমূলে এরকম ভাবে দুইজন ছাড়া সমূলে নিহত হইত না। সুলতান মাহমুদ গজনবী বলছিলেন, যতক্ষণ পর্যন্ত আমার ভাগ্নে পরিচয় যেহেতু তুমি দিছ, যতক্ষণ পর্যন্ত এর বিচার না করব ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু পানও করব না। সুতরাং 3 দিন পরে তার বিচার করে আমি কেবলমাত্র পানি পান করে আলহামদুলিল্লাহ বললাম। আরেকটা আলহামদুলিল্লাহ বলার কারণ হলো, যে লোকটাকে আমি কতল করেছি, আমি এই জন্যই বাতি নিভিয়ে কতল করেছি। যদি আমার বাগ্নে হইতো, আমি সজোরে আঘাত করতে পারতাম না, তাকে হত্যা আমি করতে পারতাম না, এই জন্য বাতি নিভাইয়া নিছি। কিন্তু যখন হত্যা করলাম, হত্যা করার পরে চেহারার দিকে তাকায় দেখে সে আমার 14 গোষ্ঠীর কেউ না। এই জন্য আমি আরো জোরে চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ বললাম। সে আমার বংশের, আমার বোনের ছেলে হবে দূরের কথা, সে আমার পরিচিত কেউ না। আমার পরিচয় দিয়া সে তোমার করে এসে সে জুলুম করত। আছে না অনেক মানুষ যে আমি অমুকের তমুক, আমাকে এই করেন, এই করলে আপনাকে এই করবো, আর না হয় ওইটা করবো, বলে না? এই জন্যে সুলতানের বাগ্নে বলে সে তার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করত, যার কারণে সুলতান মাহমুদ গজনবী ভাবছিলেন যে আমার বাগ্নেই মনে হতে পারে, এই জন্য সে বাতি নিভায়া আঘাত করছে। তো যদি রাজ্যের মানুষ, আমরা যদি নিজেকে সংশোধন করে ফেলি, নিজেকে অন্যায় ও বিচার থেকে নিজেকে বিরত রাখি, নিজেকে যদি শুদ্ধ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আত্মশুদ্ধিওয়ালা একজন শাসকের ব্যবস্থা করে দিবে। আর নিজেকে যদি ঘুষের মধ্যে, সুদের মধ্যে, দুর্নীতির মধ্যে, এরকম ভাবে সিন্ডিকেটের মধ্যে নিজেকে লিপ্ত রেখে যদি ভালো শাসকের আশা করি, তাহলে এটা হবে বোকামি। চেঙ্গিস খানের মতো শাসক আপনার আমার ঘাড়ের মধ্যে আল্লাহ চাপায়া দিবে। আর যদি নিজেকে সংশোধন করতে পারি, তাহলে সুলতান মাহমুদ গজনবীর মতো শাসক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্ধারণ করে দেবেন। এই জন্য আগে নিজেকে ঠিক করি, নিজেকে শুদ্ধ করে নেই, নিজেকে আগে পরিশুদ্ধ করি, এরপর দোয়া করি আল্লাহ যেন আমাদের জন্য উত্তম শাসকের ব্যবস্থা করে দেয়।
আর যদি নিজেকে শুদ্ধ না করি, একের পর এক জালেম আপনার কাঁধের উপরে, আমার কাঁধের উপরে আল্লাহ চালায়া দিবেন, চাপায়া দিবেন। যারা তাহাজ্জুদ করবে লক্ষ লক্ষ মানুষকে কতল করবে। কথা ক্লিয়ার? উমাইয়া বংশের একজন খলিফা মালিক বিন মারওয়ান, মালিক বিন মারওয়ান তিনি আমিরুল মুমিনিন ছিলেন। যে মালিক বিন মারওয়ান প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজে 15 পারা করে তেলাওয়াত করতেন। দিনের বেলা রোজা রাখতেন, রাতের বেলা ইবাদতে মশগুল থাকতেন। কিন্তু এত ভালো গুণ থাকার পরেও নিজের সিংহাসনকে টিকায় রাখার জন্য লক্ষ লক্ষ মানুষকে সে কতল করছে। একদিকে সে নিজে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে, অন্যদিকে তার সামসা হাজ্জাজ বিন ইউসুফ, যে মক্কা, মদিনা, তায়েফ এবং ইয়ামেনের গভর্নর ছিলেন, সে 1,20,000-এর মতো মানুষকে কতল করছে, শুধুমাত্র কেবলমাত্র সিংহাসনকে টিকায় রাখার জন্য। আমাদের দেশেও আমরা যারা ওনাদের সাপোর্টার ছিলাম, তারাও বলতাম যে উনি তাহাজ্জুদ পড়েন। তো তাহাজ্জুদের কথা বলতে গিয়া উনি আয়নাঘর বানাইছেন, প্রত্যেকটা থানা কার্যালয়কে আয়নাঘর বানিয়ে আনিছেন, হাজার হাজার মানুষকে হত্যা করছেন, গুম করছেন। 2013 সালে নবী প্রেমিক লক্ষ লক্ষ মানুষের উপরে তিনি গুলি বর্ষণ করতেও একটুকু দ্বিধা লাগে না, অন্তরটা একটুও কাঁপে নাই। যারা আলেম, এরা মানুষকে কোরআন শিখায়, এরা মানুষকে হাদিস শিখায়, এরা মানুষকে আত্মশুদ্ধির ব্যবস্থা করে, এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এদের বুকের উপরে গুলি চালানো যাবে না, এদের বুকের উপরে লাঠি দেওয়া যাবে না, এদের তাহাজ্জুদরত এদের উপরে গরম পানি দেওয়া যাবে না, টিয়ার সেল, গুলি, বোমা নিক্ষেপ করা যাবে না। একটু তাদের বুক কাঁপে না। কারণ আমাদের অন্যায়ের কারণে, অপরাধের কারণে জালেম শাসককে আল্লাহ নির্ধারিত করে দিয়েছিলেন। সে তার সিংহাসনে বসে যেটা করার সেটাই করছে। তো হাজ্জাজ বিন ইউসুফ সে তার প্রভুকে, তার যে খলিফা আছে তাকে খুশি করার জন্য 1,20,000 মানুষকে সে খুন করছে। আর মালিক বিন মারওয়ান, যিনি রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন, দিনের বেলা রোজা রাখতেন, এরপরেও তার সিংহাসনকে গদিকে টিকায় রাখার জন্য 19 বছরে লক্ষ লক্ষ মানুষকে সে খুন করছে। পরিণাম যাই হোক, আমাদের দেশের পরিণাম যাই হয়েছে সেটা খুব কম হয়েছে, নগণ্য হয়েছে। আমরা যদি ইতিহাস তালাশ করি, এর আগে যারা জুলুম করত, যারা জালেম শাসক ছিলেন, তাদের পরিণাম আরো অনেক বেশি ভয়াবহ হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ সে সাহাবীদেরকে পর্যন্ত কতল করছে। লাস্টটা কি হয়েছে? মৃত্যুর সময় এমন ঠান্ডাজনিত রোগ হয়েছে, এমন ঠান্ডাজনিত রোগ যে তার শরীরে 4 পাশ দিয়ে আগুন জ্বালায়া রাখতো, এরপরেও ঠান্ডা নিবারণ হইতো না। এবং কলিজার ভিতরে এমন ভাবে কামড়ানি শুরু হয়েছে, বিশাল বড় বড় ডাক্তার আনছে। ডাক্তার আনার পরে জিজ্ঞাসা করলো এমন কেন হইলো? ডাক্তারে মনে করছে মনে হয় ক্যান্সার হয়েছে, কলিজার মধ্যে পোকা আছে। গুস্ত বেঁধে, রশির মধ্যে গুস্ত বেঁধে পেটের ভিতরে নিয়া, এরপরে যখন টান দিলেন দেখলেন কীরা বিড়বিড় করতেছে। অনেক চিকিৎসা করলেন, কাজ হলো না। সাইদ আব্দুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা, যেদিন এই সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করছে, ওই দিন পর থেকে মাত্র 40 দিন বেঁচে আছিলেন। কতদিন? এই 40 দিনের মধ্যে 40টা সেকেন্ড সে ঘুমাইতে পারে নাই। যখনই তিনি বসে কিংবা শুয়ে অথবা দাঁড়িয়ে, যখনই চোখ বন্ধ করতো তখনই দেখতো সাইদের চেহারা ভেসে উঠছে। সাইদের চেহারা
তার চোখের সামনে বেশি উঠতো, তখন সে আর ঘুমাইতে পারতো না। যখনই ঘুমাইতে যাইতো, সাঈদ যেন তাকে টেনে হেসে বলতো, কোন কারণে আমাকে কতল করছো একটু বল। মাত্র 40 দিনের ভিতরে অত্যন্ত ভয়াবহ কষ্টের মধ্য দিয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় সে মারা গেছে। মৃত্যুর আগে হাসান বসরির কাছে লোক পাঠাইছে যে হাসান বসরিকে নিয়ে আসো, আমাকে তো আযাবে গ্রেফতার করছে। হাসান বসরি আসলেন, ধমক দিয়ে বললেন, হাজ্জাজ বিন ইউসুফ, বহুবার তোমাকে আমি বলছি যে আল্লাহর বান্দাগুলোর উপরে তুমি জুলুম করো না, অন্যায়ভাবে তাদেরকে কতল করো না, তুমি বিরত থাকো না। আজকে তোমাকে আযাব গ্রেফতার করছে, এখন আমার কোনো দোয়া বাড়ি বাড়া কোনো কাজে আসবে না। একদিকে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় তার চেহারা হাসতেছে, শহীদের দরজা লাভ করছেন, শহীদের মর্যাদা নিয়ে মৃত্যু লাভ করছেন। আর কাতেল জালেম শাসক হাজ্জাজ বিন ইউসুফ অত্যন্ত মলিন কুচকুচে চেহারা নিয়ে আসে মৃত্যুবরণ করছে। চেহারাই বলে দেয় তুই কি জান্নাতি না জাহান্নামী। এইজন্য আপনি আমি যদি শুদ্ধ না হই, আমাদের শাসকেরা যদি তাহাজ্জুদও পড়ে, আপনার উপরে জুলুম করবেই করবে। মালিক বিন মারওয়ান লক্ষ লক্ষ মানুষকে কতল করছে। 19 বছর শাসন করার পরে যখন মৃত্যুবরণ করলেন, চেহারা কেবলার দিক থেকে ঘুরে যায়, বারবার কেবলার দিকে চেহারা ঘুরায়, উল্টো দিকে ঘুরে যায়, বারবার চেহারা ঘুরায়, উল্টো দিকে ঘুরে যায়। মানে এটাই বোঝাচ্ছে সারা জীবন তাহাজ্জুদ করার পরেও, রোজা রাখার পরেও আমার নাফরমানিতে লিপ্ত ছিলা। তুমি তোমার সিংহাসনকে টিকায় রাখার জন্য সবকিছু করছিলা, আমাকে রাজি খুশি করার জন্য কিচ্ছু করো নাই। এই জন্য মৃত্যুর সময় চেহারা আমার দিকে ডাকতে হবে না, অন্যদিকে ঘুরাইয়া দিলাম। এই জন্য যুগে যুগে যারাই জুলুম করবে, মৃত্যুর আগে কিংবা মৃত্যুর সময়ই তারা তাদের পরিণাম ফল ভোগ করতে হবে। আমাদের দেশের শাসকেরা নিজেকে এত অহংকারী মনে করত, এত দাম্ভিক মনে করত যে আমাদের মনে হয় কোনোদিন পতন হবে না। কিন্তু ক্ষেত থেকে কি হয়ে গেল, কিভাবে কি হইল, কিচ্ছু বুঝতে পারল। এত বিশাল ক্ষমতার অধিকারী, তাদের চোখে চোখ পর্যন্ত রাখা যেত না, তাদের কথার সাথে কথা মিলানো যাইত না, উচ্চস্বরে মিম্বর থেকে আওয়াজ উঠানো যাইত না, মাহফিলের প্যান্ডেলগুলো থেকে আওয়াজ করা যাইত না, সবগুলোর দরজা বন্ধ করে দিয়ে নিজেকে এক নায়ক তন্ত্র বানায়া নিজেকে প্রভুর মতো মনে করত, আর বলতো আমি কিচ্ছু বুঝি না, আমার শুধু ক্ষমতা চাই। শুনছেন না বক্তব্য, যে আমার শুধু ক্ষমতা দরকার, আমার ক্ষমতা দরকার, আর ক্ষমতায় থাকলেই উন্নতি করতে পারবো। আপনি যেই পরিমাণ টাকা ঋণ করছেন, সেই পরিমাণ টাকা দিয়ে যদি দেশে কাজ করতেন, তাহলে এই দেশ আরো 10 গুণ উন্নত হয়ে যেত। আপনি বিদেশ থেকে ঋণ করে আনছেন, এর 10 ভাগের 1 ভাগ আপনি কাজ করলেন না, আবার উন্নতির কথা বলে বলে মানুষকে আমাদেরকে ধোঁকা দিতেন। আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়েছে। আল্লাহর মায়ের দুনিয়ার কেউ বুঝা সম্ভবই না। আল্লাহ যে এমন ভাবে পতন ঘটাবেন জীবনে চিন্তা করছেন? যার আবু মুসলিম খুরাসানির মতো বিভিন্ন শাসক গোষ্ঠীর মধ্যে, প্রশাসনের মধ্যে আবু মুসলিম খুরাসানির মতো কাতেল হত্যাকারী প্রশাসন আছে, এরা এমন ভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে এটা কল্পনা করতে পারি না। আবু মুসলিম খুরাসানি, উনাকে চিনেন? উনি এমন একজন যুদ্ধবাজ ছিলেন যে উমাইয়া বংশের লোকদের দেখলেই যেরকম ভাবে বর্তমান শাসকেরা, প্রশাসকে যারা আছে প্রশাসনে, যে বিএনপি জামাত দেখলেই যেরকম ভাবে একেবারে, বুঝেন না, তো আবু মুসলিম খুরাসানি এরকম ছিল, এর থেকে আরো অধিক ছিল। যে উমাইয়া বংশের কোন লোক যদি জানতে পারছে যে সে উমাইয়া বংশের সে একজন সমর্থক, তাকে সাথে সাথে কতল করছে। এবং যদি জানতে পারছে যে এটা উমাইয়া
খলিফাদের সাপোর্টারদের একটা কবর, সাথে সাথে কবর খনন করতেন। যদি হাড্ডি গুটি পাইতেন আসতো, তাহলে এই হাড্ডিগুলোকে পর্যন্ত ফাঁসিতে ঝুলাইতেন। এরকম প্রশাসনের মধ্যে আমাদের দেশে কিছু তৈরি হয়ে গেছিল না? এক বেনজির আর এক হারুন, এর মতো আরো বেশ কয়েকজন আছে। তাদেরকে দিয়া বারবার নির্বাচন ছাড়াই ক্ষমতায় আসছে না? যারা অন্যায়ের প্রতিবাদ করছে তারাই বিএনপি জামাত আর হেফাজতি হয়েছে। কি হয়েছে না? এত তাড়াতাড়ি ভুলে গেছে নাকি? আসলে আমি বয়ান করি, ভয় পাই না। আপনারা জি জি বললে মনে হয় কে যেন আপনাদেরকে দূরে লুয়ে দিতে। হ্যাঁ, 5 আগস্টের আগে আমি বয়ান করি, আপনারা হাও কর না নাও কর না, তো আমি বুঝছি যে আপনাদের ভিতরে কিরকম ভয়, যে না আর এইরকম বয়ান করা যাইব না। পরে কিন্তু পরের সপ্তাহে আর এই বয়ান করি নাই, করছি পরের সপ্তাহে হকের আওয়াজ করছি। তো ওই সময় ভয় ছিল। আবু মুসলিম কুরাসানির মতো বেনজির আমাদের দেশে নাই। হারুন সে কত মানুষকে গুম করছে, কত মানুষকে অন্যায় ভাবে নখ উপড়াইছে, উল্টো দিকে ঝুলাইয়া রাখছে। এরকম হারুন শুধু একজন না, আরো আছিল, আরো অনেক হারুন আছিল না? সবাই মিলে তো নির্বাচন ছাড়া বারবার ক্ষমতায় বইছে না? লাস্টে আবু মুসলিম কুরাসানির ঘটনা শুনে, যখন ওই উমাইয়া খলিফারা তাদের পতন হয়েছে, আব্বাসীয় বংশের খলিফারা তারা ক্ষমতায় বসছে। সে ছিল আব্বাসীয় খলিফাদের খুব তাবেদার। তো যখন ওই আব্বাসীয় বংশের খলিফারা শাসন ক্ষমতায় আসছে, সাফফা নামক যে প্রধান শাসক, মাত্র 30 বছর বয়সে সে মারা গেছে, কয়েকদিন মাত্র শাসন করছে। এরপরে আবু জাফর মানসুর, এই সাফফার ভাই, দ্বিতীয় খলিফা, তখন বুঝছে যে আবু মুসলিম কুরাসানির মতো বেনজির হারুন যদি থাকে, ক্ষমতা টিকায় রাখা সম্ভব না। এই জন্য যখনই তার ভাই আবু জাফর মানসুর খলিফা হয়েছে, মসনদে বসছে, সাথে সাথে তাকে ডাকায় আয়না রাজ দরবারে এনেই তাকে নির্মম ভাবে কতল করছে। যেই হারুন বেনজির যারা বারবার ক্ষমতায় বসাইছে, মা ডাইকা ডাইকা, হ্যাঁ, পিতা ডাইকা ডাইকা, এখন তাদের ক্ষমতা থাকতে থাকতে বেনজিরের মতো লোক দেশে আর থাকলো না, পলায়া বাড়ছে। পলাইছে না? যদি না পলাইতো তার অবস্থাটা কি হলো একটু বলেন। এ হারুন সে নাকি গণপিটুনি গায়ে কোন হাসপাতালে ভর্তি আছে। তো শুনে, যারা জালেম হয়, জালেম শাসক হয়, তাদের প্রশাসনেও যুগে যুগে জালেম থাকে। এই জালেম রে ছাড়া কখনোই কোন শাসক সে জুলুম করতে পারে না। এই জন্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনাকে জেলখানার মধ্যে আবদ্ধ রেখে বলছিল যে বলেন তো আমরাও কি জালেম নাকি? জেলারা করতেছে। তখন বলতেছে তোমাদের মতো জালেম আসো দেখাই শাসকে বাদশাহ আমাদের উপরে জুলুম করতে পারতেছে। যদি তোমার মতো জালেম না থাকতো তাহলে আমাদের উপর জুলুম করতে পারতো না। এই দেশে যদি হারুন বেনজির বিপ্লব না থাকতো, বারবার ক্ষমতা আসা কি সম্ভব ছিল বলেন? এই যে কিছু লীগ আছে, হাতুড়ি লীগ, হ্যান্ডমেল লীগ, এই শুধু লীগ দিয়া কি বারবার এই নির্বাচন বসানো সম্ভব ছিল যদি প্রশাসন না থাকতো? হ্যাঁ, তাহলে এই যে বারবার ক্ষমতায় বসাইছে, জুলুম করছে কেন? আমরা যারা জনসাধারণ আছে আমরাও ছোট জালেম। মনে করেন আপনি আমি একটা অফিসের বস, আপনার আমার কি পরিমাণ পাওয়ার, হ্যাঁ, অধীনস্থ লোকদের প্রতি কিরম আচরণ করি বলেন? সুতরাং আপনারা যদি প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয় তাহলে আপনি আমাদের উপরে কেমন করবেন একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। ওই যারা বিভিন্ন অফিসে কাজ করেন, গালি না দিলে নাকি চাকরি থাকতো না, আছে না? অন্যায় ভাবে গালি দিতেছেন। বহু মহিলা কর্মী আছে যারা ঠিক মতো পানি পর্যন্ত পান করে না, স্ট্যান্ডে যাইতে হবে এই ভয়। আপনারা যে বস হয়েছেন, অফিসার হয়েছেন, ম্যানেজার হয়েছেন, আপনার বয়ে আপনার অধীনস্থরা ঠিক মতো খাইতেছে না, পান করতেছে না, স্ট্যান্ডে যাওয়ার ভয়ে আপনি যদি শাসক হন তাহলে আপনার ভয়ে আমাদের কি অবস্থা হবে বলেন? এই জন্য আমরা যারা জনসাধারণ আছি আমরাও জালেম, আমাদের জায়গা থেকে আমরাও জালেম।
নিজেকে নিয়ে একটু ভাবেন, চিন্তা করেন, নিজেকে নিয়ে যে একটু চিন্তা করেন। সবাই নিজের জায়গায় জালেম। হয়তো আমরা ছোট জালেম, আর আমাদের প্রশাসনে যারা আছে এবং যারা শাসক গোষ্ঠী আছে তারা হলো বড় জালেম। বুঝে, যেরকম ফেরাউনের এক উজির ছিল কারুন, নাম শুনছেন নি? কারুনের কি পরিমাণ সম্পদ ছিল কুরআনে আল্লাহ বলছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহি ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারুনকে আল্লাহ এত পরিমাণ সম্পদ দিয়েছেন, তার গুডাউনের চাবি বহন করার জন্য বিশাল বড় একটা দল লাগতো, শক্তিশালী একটা দল। এটা যোদ্ধাদের দল বলেন, বীরদের দল বলেন, আর উটের দল বলেন, বিশাল বড় একটা দল লাগতো তার শুধু চাবিটি বহন করার জন্য। এই কারণ সে কিভাবে ধনী হয়েছে জানেন? আমাদের আসাদুজ্জামান খান কামাল সাহেব যেভাবে ধনী হয়েছে, এভাবে প্রতিদিন মাগরিবের পরে নাকি বস্তার বস্তা ঢুকছে। হ্যাঁ, প্রতিদিন বস্তার বস্তা ঢুকছে। এইভাবে মানুষকে ঠকায়া, মানুষের সম্পদ আত্মসাৎ করিয়া, জায়গায় জায়গায় সিন্ডিকেট করিয়া, মাদকের উপরে জিরো টলারেন্স করিয়া, নিজে মাদকের লাইসেন্স দিয়া, এরকম করতে করতে আসাদুজ্জামান খান কামাল যেরকম ভাবে হয়েছে আর কি, বুঝছেন না? এবং বেনজিরের মতো যারা বড় বড় উপরে আছে সবাই, তো কার কথা বলবো, সবাই হাজার হাজার কোটি টাকা বাজার করছে। সালমান রহমান, আরে খুব মায়া লাগে, বেচারা দাড়ি কামায়া এরপরেও বাঁচতে পারলো না। বলে দিছে যে আমারে নিতেছেন, যে সালমান সাহেব নেন না কে? দেখেন দুনিয়ার ভাব, দেখেন দুনিয়াতেই যদি কেউ কারো সাহায্যকারী না হয়, পরকালে হাসরের ময়দানে অবস্থাটা কেমন হবে? লোকটা এমন হয়েছে তাকে চিনার কোনো উপায় নেই, তখন বলতেছে আমারে নিতেছে, তো তারে নেন না কে? হ্যাঁ, তো এরকম কারণও এরকম ছিল। আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি কারুন রে এবং তার যত অট্টালিকা আছে, সম্পদ আছে, সব রে আমি মাটিতে দাবায় দিছি, কিয়ামত পর্যন্ত নিচের দিকে যাইতেই থাকবে। তো বাংলাদেশের যারা কারণ আছে তারা সম্পত্তি তৈয়া, বিটাবাড়ি তৈয়া, অট্টালিকা তৈয়া কিভাবে ফালানো যায় এই চিন্তা ব্যস্ত। সারা জীবন নৌকা করতে করতে বাঙ্গা নৌকা দিয়ে ফালানোর চেষ্টা, এরপরেও ধরা। হ্যাঁ, তো যারাই জুলুম করবে, মানুষের সম্পদ আত্মসাৎ করবে, দুনিয়াতেও ধরা খাবে, পরকালে তো আল্লাহ বলছে জান্নাতে গ্রান্ট করতে পারবে। দুনিয়াতে বেইজ্জতি হয়েছে কি হয়েছে না, কেমন বড় ধরনের হয়েছে না ছোট? কমপক্ষে 100 বছর পর পর্যন্ত আমাদের জেনারেশন তারা বই পড়বে, বই পড়া ক্লাসে পরীক্ষা দিয়া শিখবে যে ওই লোকটা এমন দুর্নীতিবাজ ছিল, ওই লোকটা এমন দুর্নীতিবাজ ছিল, ওই লোকটা এমন দুর্নীতি। আমাদের সন্তানেরা বই পড়া লেখা পরীক্ষা দিয়া পাস করে তারা শিখবে। কমপক্ষে 100 বছর মানুষে মনে রাখবে যে অমুক শাসক ওই যুগে ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জুলুম থেকে হেফাজত করুন। আমরা আমাদের জায়গা থেকে যদি শুদ্ধ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য আত্মশুদ্ধিওয়ালা একজন শাসকের ব্যবস্থা করবেন। এই জন্য নিজেরা আত্মশুদ্ধিতে লিপ্ত হই, জুলুম ছেড়ে দেই, পাপ ছেড়ে দেই, আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে পাপ মুক্ত, জুলুম মুক্ত জীবন দান করুন, সবাই বলে আমিন। যারা সুন্নত পড়েন